আল্লাহুম্মা আউযু বিকা বিসমিকা মিনান নার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় নূতন কথার শেষ প্রকাশ। নূতন কথার শেষ প্রকাশ ১ নং পর্ব। সম্মানিত মহান আল্লাহ রব্বুল আলামিন বয়ান করেন, হে আমার সর্ববিষয়ক সিদ্ধান্তনীয় সম্মানিত পবিত্র বাক্য মোবারকের শেষ প্রকাশনী, আয়াতের শেষ প্রসারক শুনো, তোমার অগ্রে পাঠাইয়াছি অনেক নবী ও রাসূলগণ। মানব জাতির কল্যাণ ও অকল্যাণ সম্পর্কিত আয়াতের দলিল নিয়ে পাঠাইয়েছি, অথচ ওরা তাতে বিশ্বাস করে নাই। করিয়াছিল তারা আমার হুকুমতীয় আয়াতের সম্পর্ক ছিন্ন। যা নিষেধ করা হয়েছিল তাহাই তারা করেছিল। ওই সকল সীমা লঙ্ঘনকারীদের অবাধ্যতার জন্য তাদেরকে হালাক করিয়াছি। অতঃপর জমিনে তোমাকে স্থলাভিষিক্ত করিয়াছি এবং তোমার উপরে শেষবারের মতো মানব জাতির কল্যাণ ও অকল্যাণীয় বিষয় সম্পর্কে আয়াত বা বাক্য ওহীর মাধ্যমে পৌঁছাইয়া দিয়াছি। কল্যাণীয় আয়াতের মান মূল্যায়নে ওদের স্ব অনুভূতি পরিচালিত করিতে হুকুম করিয়াছি। ওদের কিসে অকল্যাণ হবে সে বিষয়ে আয়াত পৌঁছাইয়াছি। হুকুম করিয়াছি ওই সকল অকল্যাণীয় আয়াত মূল্যায়নীয় নীতির মাধ্যমে দেখিবে যে ওদের কিসে কিসে অকল্যাণ হয়। ওই সকল কার্যাদি থেকে বিরত থাকার জন্য বারণ করিবে। হুকুম করিয়াছি আমি আল্লাহ, ততটুকু করিব, তোমরা কিরূপ আমল করো। হে রাসূল, যাহারা তোমার রব্বের সর্ববিষয়ের সিদ্ধান্তনীয় সংবাদিত আয়াতের উপর বিশ্বাসিবে না, ওদেরকে আমার সর্বসিদ্ধান্তনীয় সংবাদিত সুস্পষ্ট আয়াত ওয়ালা তাদউমা আল্লাহি ইলাহান আখর লা ইলাহা ইল্লা হুয়া, বলো, সকল্যাণের স্মরণে ও অকল্যাণের প্রতিরোধে এক নাই কারো সিদ্ধান্তে কোনো কাজ ও কথা বলার অধিকার। অর্থাৎ যারা আমার কথাগুলো মান্য করবে তাদের নিজের ইচ্ছায় কোনো কিছুই নিজের সিদ্ধান্ত নয়, নিজে পরামর্শ করিয়া নিজের সিদ্ধান্তে কিছুই করতে পারবে না। ২, সর্ব কাজ করিতে হইবে সর্বসৃষ্টির রব্বের সিদ্ধান্ত মাফিক। হুকুম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে, তবেই হবে কল্যাণ এবং সর্ব অকল্যাণের প্রভাব থেকে থাকিবে মুক্ত। স্বসিদ্ধান্তে কোনো কথা বলিও না। উল্লিখিত বিষয় সম্পর্কে যখন প্রচার করবে তখন ওরা বলবে আমাদের কল্যাণীয় বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই, কেননা আমাদের কল্যাণের জন্য আছে বহু দাতা, আছে আমাদের অনেক অভিভাবক। তোমার অভিভাবকের পরামর্শ গ্রহণ করিব কেন? সে তো এক অভিভাবক, আর আমাদের বহু অভিভাবকের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী সর্ব কাজ করিব। আমাদের কল্যাণের জন্য আছে অনেক বয়স্ক মুরব্বীগণ, তাদের বুদ্ধি যুক্তি পরামর্শ ত্যাগ করে একক ইলাহ, একক মুরব্বী, একক ইলাহ, একক রব্বের সিদ্ধান্ত নিয়ে সর্ব কাজ করিব, তা কী করে সম্ভব? তুমি
আর তোমার রব্বের আধিপত্য বিস্তারের জন্য এই সকল কথা বলতেছ। কোথায় তোমার রব, যার সিদ্ধান্ত মাফিক সর্বকাজ ও কথা বলবে? তাকে তো দেখি না তার পরিষদবর্গ, দেখি না ফেরেশতাগণকে, তবে কীরূপে পৃথিবীর রাজ্য পরিচালনা করবে? দেখি শুধু তোমাকে, তাহাও তো আমাদের মতো একজন মানুষ। খাও দাও, কাজকর্ম করো, হাট বাজার, স্ত্রী সন্তান সবই আছে, কিন্তু নাই অর্থ সম্পদ। তোমার কি নাই? অর্থ সম্পদ নাই, নাই জনবল। তোমার মতো হীন দলের কথা কে শুনবে? সে কারণে বলি, অপ্রকাশ্য একক রব্বের কথার দলিল কোরআন ছাড়া সর্বসিদ্ধান্তনীয় কল্যাণ অকল্যাণীয় নীতির কথা কথিত প্রকাশ্য অভিভাবক ও মুরব্বীদের নীতির কথা কথিত দলিল নিয়ে আইসো। আমরা আমাদের পূর্বপুরুষের অনুসারী, তাই তাদের মাধ্যমে আমাদের কল্যাণের উদ্দেশ্যে যে রীতিনীতির প্রচলিত তদনুসারে আমাদের সর্ব কাজ করি ও সকলকে উপদেশ দেই। তুমিও আসো, তোমার একক রব্বের সিদ্ধান্ত বদল করে গৃহগত মুরব্বী, সমাজগত মুরব্বী, দলগত মুরব্বী, দেশগত মুরব্বী, বিশ্বব্যাপী মুরব্বীদের সিদ্ধান্ত প্রাধান্যের মাধ্যমে আমরা সকলেই চলব। এই রদবদল নীতি চালু করে দাও। শোনো, আমরা নেতৃত্ব শূন্য রীতিনীতি বর্জনের সিদ্ধান্তে নহে রাজি। আমাদের গৃহ থেকে শুরু করে সর্বময় সর্বস্তরে অভিভাবক নীতির মাধ্যমে পরিচালিত হই, একক অভিভাবকের মাধ্যমে নহে। নাই কোনো প্রয়োজন একক রব্বের সিদ্ধান্তর রীতিনীতির মুখাপেক্ষির। এখানে একটু কথা, যে কথা একটু পড়িয়ে শুনাইতেছি, আসলে কথাটা নিজে সেভাবে দর্শকের সামনে বুঝাই পারতেছি না, তথাপিও একটু বললে শুনাই, দর্শক আশা করি মনোযোগ সহকারে শুনবে কথাগুলো। তো এখন বর্তমানে এই যে কথাগুলো বলছে, পূর্বেকার সময় রাসূলের সময়, রাসূল যখন পৃথিবীতে জীবিত ছিল ওই সময় তার সাথে যে কথাবার্তা হয়েছে সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করছে। তবে এখন বর্তমানে ঠিক তদ্রূপই চলতেছে, বর্তমানেও তদ্রূপ চলে, এর ব্যতিক্রম কিছু নয়। আমরা লক্ষ্য করে দেখতে পাই যে মুরব্বীদের কথা, কিতাবের কথা, ওই যে বানোয়াটি হাদিস দিয়া যে সমস্ত কথাবার্তা আলোচনা হয়, তার সমস্ত মানবের কথা, কোন মানুষ কী করছে, কোন মানুষ কী করছে, তাদের জীবনী কী, এই সমস্ত বিষয় নিয়ে অদ্যবধি সেই ভাবি মানুষ কিন্তু পরিচালিত হইতেছে, অথচ কোরআনের দিকে দৃষ্টি নাই। উক্ত কথার প্রতিবাদে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব বয়ান করেন, হে রাসূল বলো, ওদের রীতিনীতি সিদ্ধান্তের প্রতিবাদে বলো যে আমার এরূপ করিবার কোনো অধিকার নাই, যে নিজের সিদ্ধান্তে ওহীপ্রাপ্ত একক রব্বের সিদ্ধান্ত আয়াতে কিছু রদবদল করি, এটা আমার কোনো কিছু করার নাই, বা বিপরীত কোনো স্বসিদ্ধান্ত অনুযায়ী চলি, নিজের ইচ্ছে মতো চলি, এমন কোনো আমার করিবার কোনো অধিকার নাই। আমার দিকে যা ওহী আসে তা অনুসরণের জন্য তোমাদেরকে আহ্বান করি এবং নিজেও উক্ত ওহী বাণীর অনুসরণ করি। ভয় করি পরিবর্তনীয় রীতিনীতির, ভয় করি স্বীয় রব্বের সিদ্ধান্তর বিরোধীয় নীতি গ্রহণ করাকে, ভয় করি অবাধ্য আচরণে, ভয় করি বিচার দিবসের হিসাব নিকাশের,
চিহ্নিত না হয় শিরিক ও বেদাত নীতির অনুসারী বলে। ভয় করি রব্বের বিচার দিবসকে। শেষ বাক্য বা আয়াত সর্বকল্যাণ ও অকল্যাণীয় বিষয় রব্বের সংবাদ ওহিবাণী পৌঁছাইয়াছেন। সম্মানিত মহান রব্বুল আলামিন মানব জাতির কল্যাণীয় বিষয় যে সকল আয়াত ওহির মাধ্যমে পৌঁছাইয়াছেন তাই গ্রহণে কল্যাণ হবে বলে বিশ্বাস স্থাপন করিয়াছি। তোমরাও ওই সকল নাজিলকৃত আয়াতসমূহ গ্রহণ করো। ইহাই রব্বের রাসূলের শেষ সিদ্ধান্ত। সম্মানিত মহান রব্বুল আলামিন মানব জাতির অকল্যাণীয় বিষয় সম্পর্কে আয়াতের সংবাদ দিয়েছেন। ওই সকল মূল্যায়নের মাধ্যমে বর্জনীয় নীতি গ্রহণ করো। এই রব্বের রাসূল বিশ্বাস করিয়াছি। বর্জনীয় নীতির অনুসারী রব্বের রাসূল, তোমরাও রব্বের নিষিদ্ধ বিষয়সমূহ বর্জন করো। ইহাই শেষ সিদ্ধান্তনীয় কথা। সম্মানিত মহান রব্বুল আলামিন নির্দেশীয় বিষয় গ্রহণ এবং নিষিদ্ধ বিষয় বর্জন করিয়াছে তাহা পরিষ্কার কল্পে পৃথিবীতে পাঠাইয়াছেন এবং উক্ত সংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যেভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঠিক সেইভাবেই তিনি নির্দেশীয় বিষয় সম্পর্কে মানুষের কাছে পৌঁছেছেন, নিষিদ্ধ বিষয় সম্পর্কে পৌঁছেছেন। যা বর্জনীয় বিষয় তা বর্জন করতে হবে তিনি নিজেও করেছেন এবং অন্যকে দেওয়ার জন্য তিনি দাওয়াত করিয়াছেন। অতএব আমরা সে বিষয় এখন সচেতন আছে কি নাই তা পাঠ করে এই জন্য শুনাইলাম যে বর্তমান অবস্থা যা তা কি রাসূলের অনুকরণ হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।